আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এখন আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে বৌদ্ধভূমিতে। অনেক সুন্দর জায়গাটা, তো চলুন অল্প সময়ের জন্য ঘুরে দেখা যাক জায়গাটা। ঈদের দিন অনেক মানুষ ভিড় করছে এখানে। মেইন রোডের পাশেই জায়গাটা। মেইন রোডে প্রায় 2 কিলোমিটার জ্যাম লেগে আছে। জায়গাটাকে 71 বৌদ্ধভূমি বলা হয়। মূলত বিজেপি জায়গাটাকে দেখাশোনা করছে। জায়গাটাকে মূলত যুদ্ধকালীন বিভিন্ন ভাস্কর্য, মূর্তি ও যুদ্ধ চেতনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সো ইয়ো গাইজ, আমি আছি আপনাদের সামনে 71 বৌদ্ধভূমিতে। তো আমাদের এখন বৌদ্ধভূমি মোটামুটি দেখা শেষ। এখন আমরা চলে যাব দার্জিলিং টিলার উদ্দেশ্যে রওনা দিব। তারপর আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের সাথেই থাক। তো দার্জিলিং টিলা এসে যা দেখলাম গাইজ, ঈদের দিন দার্জিলিং টিলা বন্ধ। প্রায় মাসখানেকের জন্য দার্জিলিং টিলা বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেক মানুষ আসছে ঈদের দিন। ঈদের সময় বন্ধ করার কোনো মানেই হয় না। অনেক মানুষ অনেক দূর থেকে এসে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। তো গাইজ, আমরা চলে আসলাম মাধবপুর লেকে। এখানে এসে যা দেখলাম, হাজার হাজার মানুষ ভিড় করছে। প্রায় শতাধিক গাড়িও আছে এখানে। তো আমরা এখন চলে আসলাম লেকের পাশে। পুরন্ত বিকেলবেলা পাহাড়ের মধ্যখানে লেকটা অনেক সুন্দর লাগছিল। এখন আমরা আরো সামনের দিকে যাব, পাহাড় বেয়ে উপরের দিকে উঠবো। আরো সুন্দর সুন্দর জায়গা আছে সামনে। তো আবারও ইয়ো গাইজ, আমি আপনাদের সামনে চলে আসলাম মাধবপুর লেকে। তো যতই সামনের দিকে যাচ্ছিলাম, কি বলবো গাইজ, চা পাতার বাগান, ঠান্ডা বাতাস, সবুজ গাছগাছালি দেখেই মনটা জুড়িয়ে আসছিল। কি বলবো গাইজ, অসাম, পুরাই অসাম। তো আমরা এখন চলে আসলাম পাহাড়ের উপর। পাহাড়ের উপর থেকে লেকটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই দেখেন গাছ, জায়গাটা কত সুন্দর। পাহাড়, লেক, গাছগাছালি, যেন সৌন্দর্যের লীলাভূমি এই মাধবপুর লেক। তো আমরা আরো সামনের দিকে যাব, সৌন্দর্য উপভোগ করে করে আরো উপরের দিকে যাব, পাহাড়ের উপরে। দেখি যেতে যেতে কত দূর যেতে পারি। তো আপনাদের বলবো গাইজ, প্রাণ খুলে শ্বাস নিতে হলে অবশ্যই একবার মৌলভীবাজার ভ্রমণ করে যান। সৌন্দর্যের লীলাভূমি দেখতে হলে অবশ্যই একবার শ্রীমঙ্গলে চলে আসুন। তো গাইজ, আমরা পাহাড়ে আরো উপরে চলে আসলাম। আর একটু সামনে যেতেই দেখি নাচের ভিডিও শুটিং হচ্ছে এখানে। প্রায় অনেক নাটক এবং নাচের ভিডিও এখানে শুটিং হয়ে থাকে। তো ওদের নাচ দেখে নিজেকে সামলানো দায় হয়ে পড়ছিল। তো এই দেখুন, ফুলাফান নাচতেছে নাকি আমাকে উসলাছে। তো ওখান থেকে কোনো রকম বেরিয়ে আরো সামনের দিকে গেলাম। যতই সামনের দিকে যাচ্ছি ততই যেন জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। তো দেখেন গাইজ, জায়গাটা কত সুন্দর। কিতা হইতাম রে বাবাই, জায়গাটা সৌন্দর্য যেন আমার মন হারিয়ে লিছে। তো গাইজ, এভারেস্ট জয় হইলেইছি। ও আমার পিছে দেখানি কত সুন্দর জায়গাটা। ইন্ডিয়ার পাহাড়ও আছে আমার পিছে। তো গাইজ, আপাতত আমরা লাগি লেক ঘুরা শেষ। এখন আমরা যাইমুগি বাড়ির উদ্দেশ্যে রানা দিমু। পুরা ঈদের দিনটা ঘোরাফেরা করছি। তো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো জায়গাত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হইব।